আসসালামু আলাইকুম। স্বপ্ন থেকে সফলতা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে বিজনেসের এমন 5টি কৌশল শিখিয়ে দেব, যেই 5টি কৌশল ব্যবহার করলে আপনার সেল বেড়ে যাবে আগের থেকে কয়েক গুণ। প্রতিটি পয়েন্ট, প্রতিটি কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ব্যবসাকে আরো বৃদ্ধি করুন, গ্রোথ করুন কয়েক গুণ বেশি। 1. আপনার বিজনেসকে আরো গ্রোথ করতে বা সেল বৃদ্ধি করতে প্রথমে যেটা করতে হবে, মার্কেট যাচাই করতে হবে। আমরা অনেক সময় মার্কেট যাচাই বাছাই না করে এমন প্রোডাক্ট নিয়ে মার্কেটে নামি বা বিজনেস শুরু করি যেগুলোর চাহিদা সাধারণতই কম। এই জন্য ব্যবসার গ্রোথ করতে হলে, সেল বাড়াতে হলে অবশ্যই মার্কেট যাচাই করে আপনার পণ্য বা সেবা মানুষের প্রয়োজন কিনা এটা নিশ্চিত করে তারপর আপনাদেরকে বিজনেসে নামতে হবে। এমন সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে আপনাদের মার্কেটিং করতে হবে। 2. অনলাইন মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহার। আমরা অনেকেই এখনো অফলাইন মার্কেটিং এর উপর পড়ে থাকলেও দিন যত আগাচ্ছে মানুষ অনলাইন থেকে কেনাকাটা বাড়িয়ে দিয়েছে। তাই আপনার ব্যবসাকে গ্রোথ করতে হলে অনলাইন মার্কেটিং এর দিকেও যুক্ত হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত ভিডিও দিতে হবে, ভিডিও আপলোড করতে হবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। এতে করে মানুষের গ্রহণযোগ্যতা এবং আপনার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে। তাহলে আস্তে আস্তে আপনার সেল বৃদ্ধি পাবে। 3 নম্বর পয়েন্ট হলো ডিসকাউন্ট বা অফার প্রদান। মাঝে মাঝে ডিসকাউন্ট বা অফার প্রদান করতে হবে। হতে পারে একটা কিনলে আরেকটা ফ্রি, হতে পারে আজকে অর্ডার করলে হোম ডেলিভারি ফ্রি। এভাবে সুন্দর সুন্দর ডিসকাউন্ট বা অফার তৈরি করে সেলের জন্য চেষ্টা করতে হবে। যখন মানুষকে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য কোন একটা ডিসকাউন্ট দেবেন, তখন মানুষ এটার প্রতি আকৃষ্ট হবে এবং সে চিন্তা করবে অফারটা মিস করলে হয়তো পরে পাবো না, তখন সে অর্ডার করতে থাকে। 4 নম্বরে কৌশল অবলম্বন করতে হবে, সেটা হলো কাস্টমার সার্ভিস বা সেবা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই কাস্টমারকে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। আপনার প্রোডাক্ট বা সেবা এটা যেন সর্বোচ্চ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি ফিডব্যাক গ্রহণ করতে হবে, অর্থাৎ কাস্টমারকে প্রোডাক্ট দেওয়ার কিছুদিন পরে তার সাথে যোগাযোগ করলেন, আপনার যে প্রোডাক্ট দিয়েছিলাম এটাকে ভালো পেয়েছেন কিনা, ওষুধ আইটেম হলে ভাই এখন অবস্থা কি, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। তাহলে এই কাস্টমার পরবর্তীতে কোনো কিছু লাগলেই আপনাকে স্মরণ করবে এবং আপনার থেকে প্রোডাক্ট সংগ্রহ করবে। 5 নম্বরে যে কৌশল অবলম্বন করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো পাইকারি বা রিসেলিং নেটওয়ার্ক গড়ে তোলা। অর্থাৎ আপনাকে খুচরার পাশাপাশি পাইকারি সেল করতে হবে এবং রিসেলিং নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, যেন অন্যান্য কাস্টমাররা আপনার প্রোডাক্ট রিসেলিং করতে পারে। এতে করে আপনার ব্যবসা গ্রোথ করতে থাকবে। তখন শুধু আপনার প্রোডাক্ট আপনি একাই বিক্রেতা নন, আপনার প্রোডাক্ট আপনি একাই বিক্রি করছেন না, বরং অসংখ্য রিসেলার আপনার প্রোডাক্ট বিক্রি করছে, তারা প্রোডাক্ট বিক্রি করে লাভবান হচ্ছে, পাশাপাশি আপনার ব্যবসা আরো গ্রোথ করতে থাকবে। মোট কথা, এই 5টি কৌশল অবলম্বন করলে অবশ্যই ব্যবসার গ্রোথ আসবে এবং খুব শীঘ্রই আপনার ব্যবসা অনেক দূর এগিয়ে যাবে। তাই প্রত্যেকটি স্টেপ বা কৌশল ফলো করুন আর আপনার ব্যবসা নিয়ে যান এক অনন্য উচ্চতায়, সেল আগের তুলনায় কয়েক গুণ বাড়ি। এরকম ভিডিও পেতে স্বপ্ন থেকে সফলতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন। আর পরবর্তীতে কোন বিষয় ভিডিও চাচ্ছেন আমাদেরকে জানাবেন, সেই বিষয়ে আপনার কমেন্ট উল্লেখ করে আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।